হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই মাই নিউ ব্লগ। ঠাকুরকে বসানোর জায়গাটা আমরা সুন্দর করে বেলুন, রিবন, নানান রকম জিনিস দিয়ে সাজিয়ে নিলাম। আর তারপরে বসে পড়লাম দশকর্মার বাজার নিয়ে। আর বন্ধুরা, আমার তো খুব হাসি পাচ্ছিল। কেন জানো? কারণ এই বই, খেলনা, ছোট মাদুর, বালিশ এইগুলো দেখে এগুলো নাকি কার্তিক ঠাকুরকে দিতে হয়। রেডি হওয়ার পর আমার মা, মাসি রেডি হচ্ছিল। আর আমাদের ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল 6টায়। উনি কিন্তু একদম পারফেক্ট সময়তে এসেছেন। আর আমরাও সময় মতনই সবকিছু গুছিয়ে উঠতে পেরেছি। এটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ 6টার সময় আসবে বলেছিল। সময় মতন পারবো কিনা, কিন্তু না, আমরা পেরেছি সময় মতনই সবকিছু করে উঠতে। আবার এদিকে আমার শাশুড়ি মাও রেডি হতে ব্যস্ত। আবার দেখো, উর্মি রেডি হয়ে গেছে। আর এদিকে আবার আমার পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ির মেয়েও চলে এসেছে। আস্তে আস্তে আমাদের সব আত্মীয় স্বজনরাও আসতে শুরু করে দিয়েছে। কি বন্ধুরা, তোমরা এখানে দুটো কার্তিক ঠাকুর দেখে এটাই ভাবছো না যে আমার বাড়ি দুটো কার্তিক পড়লো নাকি? আসলে না বন্ধুরা, আমার বাড়িতে একটাই কার্তিক ঠাকুর পড়েছিল। ওই যে বছর আমার নতুন বিয়ে হয়েছিল সেই বছরই পড়েছিল। কিন্তু ব্যাপারটা কি জানো, 2 বছর না আমি পুজো করতে পারিনি কিছু সমস্যার কারণে। এই জন্য 3 বছরের মাথায় আমরা কার্তিক পুজো করছি। তাই ব্রাহ্মণ বলেছিল যে পুরনো ঠাকুরটার তো প্রাণ প্রতিষ্ঠাই করা হয়নি, যেহেতু ব্রাহ্মণ ডেকে পুজো করা হয়নি, আমি ঘরে ঘরে একটু পুজো করেছিলাম এই জন্য। তাই ব্রাহ্মণ বলল যে পুরনো ঠাকুরটাকেও নতুন ঠাকুরের পাশে বসাতে হবে। এই জন্যই দুটো কার্তিক দেখছো তোমরা এখানে। সেদিন এত সুন্দর করে সেজেছিলাম, শাড়ি পরেছিলাম, ভাবলাম কয়েকটা রিলস বানাবো, কয়েকটা ছবি তুলবো।
আসলে আমরা তো সেরকমভাবে শাড়ি পরা হয় না, শাড়ি ওই পরা হয় একটু পুজো আর একটু বিয়ে বাড়ি আসলে, না হলে চুড়িদারই পরি। কিন্তু কি করব বলো, কিছুই হয়ে উঠলো না। এত লোক, সবাইকে নেমন্তন্ন করে ডেকেছি, তাদেরকে যদি একটু সময় না দিই তাহলে তারাই একটা কেমন ভাববে না, ভাববে দেখো নেমন্তন্ন করে আমাদেরকে একটু সময়ই দিল না। তো ওই জন্য আর কি করা যাবে, সবাইকে সময় দিলাম। তারপরে বাড়িতে পুজোরও কত কাজ থাকে, সেগুলো করতে করতে কিভাবে যে সন্ধ্যে থেকে রাত কেটে গেল আর বুঝতেই পারলাম না। রিলস ভিডিও ফটো তুলতে পারিনি তা কি হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আসলে বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া তো সবাই মিলে আর একসাথে হওয়া যায় না, সবারই নিজেদের কাজ থাকে, সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এই সব বিশেষ দিনগুলোতেই কিন্তু একসাথে হওয়া যায়। তো রিলস ভিডিও হয়নি, আমার তাতে কোনো আফসোস নেই, কিন্তু সবাই মিলে যে আনন্দ করতে পেরেছি আর সবাই যে এসেছে, আমরা দেখেছি আর সবাই এসেছে আমাদের কথায়, এটাই অনেক। এটাতেই আমরা খুব আনন্দ পেয়েছি। আর সবাই এসে যে আনন্দ করেছি, হাসি আড্ডা ইয়ার্কি, এগুলো তো ভুলতেই পারবো না। আমরা খুব মজা করেছি বন্ধুরা সেই দিন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, সবাইকে বলছি সুস্থ থেকো, ভালো থেকো। হাই করে দে, কে কে আছিস? হ্যাঁ হাই।